কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন অফিস ঘেরাও করেছে এবং খুবই আপত্তিকর কিছু বিষয় উত্থাপন করেছে, হুমকি দিয়েছে যে চিন্ময় দাসকে যদি মুক্তি দেওয়া না হয় তাহলে তারা সীমান্ত অবরোধ করে সমস্ত পণ্যবাহী ট্রাক বাংলাদেশের ভেতরে প্রবেশে তারা বাধা দেবে। শুধুমাত্র যাত্রীবাহী বাসের ক্ষেত্রে তাদের কোনো আপত্তি থাকবে না, কিন্তু পণ্যবাহী সমস্ত ট্রাক আটকে দেবে। এবং শুভেন্দু, যে কলকাতা বিজিবির প্রধান, তিনি নিজে গেছেন, ডেপুটি হাইকমিশন অফিস ঘেরাও করেছেন, সেখানে খুবই জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন, উত্তেজনাকার যেই দাবি দেওয়া পেশ করেছেন এবং বলেছেন যে এই দাবি আদায়ে তিনি নিজে সেই পথ অবরোধ করে দেবেন যাতে কোনো পণ্যবাহী ট্রাক বাংলাদেশের ভেতরে ঢুকতে তারা দেবে না। বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি রপ্তানি সহ সব ধরনের ভিসা বন্ধ করার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন ক্ষমতাসীন বিজেপি। এই হলো পরিস্থিতি। তাদের বাংলাদেশে যে এই ঘটনাকে কেন্দ্র করে একজন আইনজীবী নিহত হয়েছেন, আমিনুল, সেই ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই। এই ব্যাপারে তারা কোনো নিন্দাও জানায়নি। যে খবরটি প্রকাশ হয়েছে তাতে শুধুমাত্র ইসকন নেতা চিন্ময় মুর্শিদির গ্রেপ্তার নিয়ে তাদের খুবই গরম গরম বক্তব্য। খবরে বলা হচ্ছে যে বাংলাদেশের সনাতন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় আগুন জ্বালানোর হুমকির পাশাপাশি প্রয়োজনে বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি রপ্তানি সহ সব ধরনের ভিসা বন্ধ করা চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে ক্ষমতাসীন বিজেপি। বুধবার কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন ঘেরাও অভিযান শেষে এমন ঘোষণা দেন বিজেপির নেতা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। এর আগের দিনও ইসকনের হিন্দু নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ওই বিজেপির নেতা। তিনি বলেন, এই খবর পেয়ে আমরা বিচলিত। বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের স্মারকলিপি দিয়েছে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে 8 সদস্যের বিধায়কদের একটি দল বুধবার মিশনে আসেন। শুভেন্দু ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন ডক্টর শঙ্কর ঘোষ, শিখা চ্যাটার্জি, দীপক বর্মন, বুদ্রাই টুডু, অশোক কীর্তিনিয়া, সুব্রত ঠাকুর, নিখিল রঞ্জন দে। বিটিভির প্রতিনিধি দলটি দেখা করেন দূতাবাসের প্রধান শিকদার মোহাম্মদ আশরাফুর রহমানের সঙ্গে। এ সময় উপস্থিত ছিলেন মিশনের কাউন্সিলের অন্যান্য কর্মকর্তারা। তারা মনোযোগ দিয়ে শোনেন বিজেপির প্রতিনিধি দলের বক্তব্য। মিশনের কর্মকর্তাদের সঙ্গে দেখা করে গণমাধ্যম কর্মীদেরকে শুভেন্দু অধিকারী বলেন, আমাদের প্রত্যেকের সঙ্গে বাংলাদেশের বহু মানুষের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। আমরা এর আগে মুজিবুর রহমানের সরকার দেখেছি, আওয়ামী লীগ, বিএনপি, হোসেন মোহাম্মদ এরশাদের সরকার দেখেছি, কিন্তু এইরকম ভারত বিদ্বেষী মনোভাব বা হিন্দু প্রচারকের মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো, এই জিনিস আমরা বিগত দিনে দেখিনি। তার মানে বলছে যে এইরকম ভারত বিদ্বেষী সরকার তারা আর দেখেনি। কত বড় অপবাদ! এই পরিস্থিতি কেন তৈরি হলো? তারা কি বলবেন যে শেখ হাসিনাকে তারা ব্ল্যাঙ্ক চেক দিয়েছে, যা খুশি তারা সেই মতন করে বাংলাদেশের কাছ থেকে দাবি আদায় করবে, কিন্তু তারা যেই গঙ্গার মাফ করবেন, তারা যে পানি বন্টন চুক্তি, যেটি খুবই বাংলাদেশের জন্য একদম চলন্ত মানে সমস্যা, সেই সমস্যার সমাধানে কিন্তু তারা অগ্রসর হয়নি। এছাড়াও আরো অনেক আছে, সীমান্ত হত্যা, এই সমস্ত বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই। তারা পানি বন্টন চুক্তিটা পর্যন্ত আটকে রেখেছে, এই সব বিষয়ে তাদের বক্তব্য নেই, বরং উল্টা অবস্থান। সেখানে তারা বলছেন যে এটা হচ্ছে ভারত বিদ্বেষী সরকার। তিস্তার পানি বন্টনের ব্যাপারে একটা কথাও তারা বলেনি আজ পর্যন্ত, বিজেপি এখানেও বলেনি, অথচ বলছে যে সবার সাথে খুব সম্পর্ক, অথচ এখন বলছে যে এই সরকারের মতন ভারত বিদ্বেষী সরকার বা হিন্দু বিদ্বেষী সরকার তারা দেখেনি। তার হুঁশিয়ারি, এনাফ ইজ এনাফ। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বা অভিযোগ প্রমাণিত হয়নি, তো প্রমাণ করবে তো আদালত, এখন তো কেবল গ্রেপ্তার করেছে। তিনি বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ধর্মাবলম্বী প্রচারক। বাংলাদেশের পতাকা কাঁধে নিয়ে তিনি সেদেশের মুক্তিযুদ্ধের পক্ষে স্লোগান তুলেছিলেন। তাই তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, এই ঘটনা পরিষ্কার যে সেখানে সম্পূর্ণভাবে মৌলবাদী পদধ্বনি শোনা যাচ্ছে। চিন্ময় কৃষ্ণ দাসকে নিঃশর্ত মুক্তির দাবি তুলে শুভেন্দু বলেন,
রোববারের মধ্যে চিন্ময় দাসকে মুক্তি দেওয়া না হলে আগামী সোমবার থেকে ভারত বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল সীমান্তে অবরোধ শুরু করবে বিজেপি। ওই দিন সকাল অর্থাৎ আগামী সোমবার থেকে ওই দিন সকাল 10টা থেকে পেট্রাপোল স্থলবন্দরে ভারত থেকে বাংলাদেশগামী সমস্ত পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করা হবে। আমি নিজে তার নেতৃত্ব দেব, যদিও সেক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে যাত্রীবাহী বাসকে। পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসাবে ভিসা বন্ধের দাবি তুলে বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, আগামী দিনে কলকাতার সেক্টর 5-এ বাংলাদেশের ভিসা সেন্টারে গিয়ে বিক্ষোভ দেখানো হবে, পাশাপাশি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট দেয়া বন্ধ করা উচিত। এদিকে কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল বলেন, বাংলাদেশে যেভাবে সনাতনদের উপর আক্রমণ চলছে তার জন্য প্রয়োজনে কলকাতায় আগুন জ্বালানো হবে। বিজেপির প্রতিনিধি দলের এই কর্মসূচিকে ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিক লক্ষ্য রেখে আঁটোসাঁটো করা হয় নিরাপত্তা ব্যবস্থা। যাই হোক, ঘটনা হলো যে রীতিমতো একটা হুমকি, তারা হুমকি দিয়ে এসছে যে মুক্তি দেওয়া না হলে বাংলাদেশকে অবরোধ করবে। সম্ভবত এগুলি সবই পরিকল্পিতভাবে করা হচ্ছে কেন্দ্রীয় বিজেপি সরকারের নেতৃত্বে। তারা বাংলাদেশকে সাইজ করতে চায়, এটা একটা হয়তো ইস্যু তুলেছে। সবচেয়ে বড় কথা হলো যে একবারও তারা এই প্রশ্নটা তুলছে না যে চিন্ময় কোন দেশের নাগরিক, সে কি ভারতের নাগরিক না বাংলাদেশের নাগরিক। এখানে ধর্ম পরিচয়টাকে সামনে আনা হচ্ছে। তাহলে কিভাবে তারা বলে যে বাংলাদেশ একটা ধর্ম বিদ্বেষী, বরং তারা ধর্মের পরিচয়টাকে সামনে এনে একটা বিভাজন তৈরি করতে চাচ্ছে, যার বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন ইতিমধ্যে ঐক্যবদ্ধ হবার প্রক্রিয়া শুরু করেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।